কিভাবে রাষ্ট্র চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই? কিভাবে বিচার করবেন আমার নবীর আদর্শে আছে না নাই? কিভাবে সংসদ চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই? আমাদেরকে সবচেয়ে বড় বাস কোন জায়গায় দেয় জানার প্রয়োজন আছে না নাই? আপনাদেরকে বলবে আপনি খাবার খাচ্ছেন, ইসলাম মানেন, আমার কোনো সমস্যা নেই, খুশি তারা। আপনার খাবারের ক্ষেত্রে ইসলাম মানবেন, আপনার 16 ডেক বিরিয়ানি লাগে 20 ডেক দিবে, যান 4 ডেক বেশি দিলাম খান। আপনার খাবারের ক্ষেত্রে জিলাপি লাগে 16 মন, আপনারা 4 মন বাড়িয়ে দিবে, যান আপনারা 20 মন দিলাম খান। তারা বলে আপনি ইসলাম রাখেন খাবারে, তারা বুঝাতে চায় আপনি ইসলাম রাখেন পোশাকে, তারা বুঝাতে চায় আপনি ইসলাম রাখেন জিলাপিতে, তারা আপনাকে বুঝাতে চায় ইসলাম রাখেন সিন্নিতে। খবরদার, খাবারের বাহিরে, পোশাকের বাহিরে, ঘরের বাহিরে, পরিবারের বাহিরে, খবরদার রাষ্ট্রে কখনো ইসলাম আনা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এর প্রমাণ বাংলাদেশে কেমনে আমি বুঝাই। আমাদের বাংলাদেশের একটা জবরদস্ত আইন আছে, মুসলিম পারিবারিক আইন। খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ। মুসলিম পারিবারিক আইন মানে কি? মনোযোগ, যুবকরা ভালো করে শুনবেন। মুসলিম পারিবারিক আইন মানে কি? মুসলিম পারিবারিক আইন তারা বলে কোন পুরুষ যদি বিয়ে করতে চায়, বিয়ের যাবতীয় মাসআলার সমাধান হবে ইসলাম অনুযায়ী। ভালো, কোন পুরুষ অথবা মহিলা বনিবনা হচ্ছে না, এমন পর্যায়ে চলে গিয়েছে তাদের থাকার আর কোনো সম্ভাবনা নাই, তারা সংসার বিচ্ছিন্ন করতে চাচ্ছে তালাকের মাধ্যমে। তালাক কেমনে দিবেন? মুসলিম পারিবারিক আইন বলে তালাকের ক্ষেত্রে কারো আইন প্রযোজ্য হবে না, কারো মতামত গ্রহণযোগ্য হবে না। তালাকের ক্ষেত্রে ইসলাম যেইভাবে বলেছে তালাক হবে ওইভাবে। গুড। আপনি মাদ্রাসা, মসজিদে বা এতিমখানা ওয়াকফ করতে চাচ্ছেন, তাহলে মুসলিম পারিবারিক আইন বলে ওয়াকফের যাবতীয় মাসআলার সমাধান হবে ইসলাম অনুযায়ী, কারো আইন চলবে না, কারো মতামত চলবে না। গুড, ভালো। আপনি ত্যায্য সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন, আপনার বাপ মারা গিয়েছেন, আপনার ভাই মারা গিয়েছেন, অথবা আপনার আত্মীয় স্বজনের ত্যায্য সম্পত্তি বন্টন করতে চাচ্ছেন, মুসলিম পারিবারিক আইন বলে ত্যায্য সম্পত্তি বন্টন হবে আল্লাহ কোরআনের সূরাতুন নিসা যেভাবে বলেছেন। মুসলিম পারিবারিক আইন বলে সূরাতুন নিসা যেইভাবে সম্পদ বন্টনের কথা বলেছে, বাংলাদেশের সম্পদ বন্টন এইভাবে হবে। এজন্য দেখবেন শাহবাগী যে কয়েকটা বাংলাদেশে আছে, আমি অনেক জায়গায় বলি বাংলাদেশের ঢাকায় লাওয়ারিশ কুকুর যতটা আছে, বাংলাদেশের শাহবাগী নাস্তিক ততটাও নাই। আপনি দেখবেন আমাদের দেশের নাস্তিকরা মুসলিম পারিবারিক আইনের বিরুদ্ধে বলে, কখনো নারী অধিকারের নামে, কখনো সমান অধিকারের নামে, কখনো নারী প্রগতির নামে মুসলিম পারিবারিক আইনকে তারা বাতিল করে দিতে চায়। শুনেন, সূরা নিসা দিয়েছেন আল্লাহ, সম্পদ কেমনে বন্টন হবে শিখিয়েছেন আল্লাহ। কুরআন পৃথিবীতে যতদিন থাকবে সম্পদ সূরাতুন নিসার আইনে বন্টন হবে, ব্রিটিশের আইনে বন্টন হবে না। কথা ভালো করে বুঝতে পারতেছেন তো ইনশাআল্লাহ? তাহলে এটা তো খুব ভালো যে বিয়ে হবে ইসলাম অনুযায়ী, আলহামদুলিল্লাহ। তালাক হবে ইসলাম অনুযায়ী, আলহামদুলিল্লাহ। ত্যায্য সম্পত্তি বন্টন হবে ইসলাম অনুযায়ী, আলহামদুলিল্লাহ। ওয়াকফ হবে ইসলাম অনুযায়ী, আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার প্রিয় তারুণ্য, আমি আপনাদের কাছে জানতে চাই, বিয়ে কেমনে করবেন এটা যেমন ইসলামে আছে, তালাক কেমনে দিবেন এটাও যেমন ইসলামে আছে, ত্যায্য সম্পত্তি বন্টন কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে, ওয়াকফ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে। কেউ অপরাধ করলে বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই? কেউ চুরি করলে বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই? কেউ খুন করলে বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই? বিয়ে, তালাক, ওয়াকফ, ত্যায্য সম্পত্তি বন্টনের নিয়ম যেমন ইসলামে আছে, বাংলাদেশের সংসদ কেমনে চালাবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, সমাজ কেমনে চালাবেন, দেশ কেমনে চালাবেন ইসলামে আছে না নাই? ভাই ভাই বসেন বসেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এগুলো বলে লাভ নেই। তারা তো হুঁশিয়ার সাবধানী মিয়া, হুঁশিয়ার সাবধান তো আমরা না। কথা বুঝেন নাই? আপনার ঘরে এক চুর ঢুকছে, আপনি দেখতেছেন আপনার শোকেস থেকে টাকা নিছে, স্বর্ণালঙ্কার নিছে, হ্যাঁ, আপনার স্ত্রীর গলায় হার আছে খুলে নিছে, আপনি চৌকিতে বসে সিগারেট টানতেছেন আর বলতেছেন চুরেরা হুঁশিয়ার সাবধান, আমি কিন্তু দেখতেছি। আপনি দেখে লাভ কি? আপনার তো সব নিয়ে গেছে। তাহলে আপনি বলতেছেন ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, অথচ তারা আপনার উপর ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে, তারা আপনার উপর বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়েছে, তারা আপনার উপর সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছে, তারা আপনার রাষ্ট্র পরিচালনায় আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে চাপিয়ে দিয়েছে, তারা আপনার অর্থনীতিতে পুঁজিবাদ চাপিয়ে দিয়েছে,
তারা আপনার শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, তারা আপনার বিচার ব্যবস্থায় ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, আপনার রাষ্ট্র পরিচালনা থেকে ইসলামকে দূর করে গণতন্ত্র দিয়েছে, আপনার বিচার ব্যবস্থা ইসলামকে দূর করে ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়েছে, আপনার অর্থনীতিতে ইসলামী অর্থনীতি দূর করে পুঁজিবাদ দিয়েছে, আপনার শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা দূর করে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়েছে। আর আপনি ওয়াজ মাহফিলে সব স্লোগান দেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ভাই তারা হুঁশিয়ার ও সাবধান ও যা করার করে ফেলছে। এখন হুঁশিয়ার সাবধান নিয়ে আমরা না, 100 বছর আমরা নানা তন্ত্রমন্ত্রের পিছনে ডুবে গিয়েছি, এবার হুঁশিয়ার সাবধান আমাদেরকে হতে হবে। আপনারা দীপ্ত শপথ নেন, এই বাংলাদেশে আর কোনো তন্ত্রমন্ত্র কারো বাপের মতো চাপিয়ে দিতে দিব না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদকে আর চলতে দেবো না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ভারতের গোলামি আর চলবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আব্রাহাম লিঙ্কনের আদর্শ আর চলবে না ইনশাআল্লাহ। দুয়াকে হাত তুলে বলো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। শুনেন, এক উসমান হাদি বাংলাদেশে শহীদ হবে, ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য লাখ উসমান হাদি করে করে তৈরি হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তোর নাম কি রে ভাই? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, বিসমিল্লাহ। হাত তুলে যাবে, রেডি আসুন তো ইনশাআল্লাহ। হয়েছে, এখন ওয়াজ করতে দে। বাহ মাশাআল্লাহ, এই বয়সে বেড়া তুই বিয়ে শাদী করছ, এই জন্য তো তোর এত করে বিয়ে করাই দিতে হবে দ্রুত ইনশাআল্লাহ। খুশি খুব মাশাআল্লাহ। কথা ভালো করে শুনেন, তাহলে আমাদের সতর্ক সাবধান হওয়ার প্রয়োজন আছে না নাই? এই শুনেন, আমি আপনাদেরকে সবসময় বলি, মুসলমান কখনো সংখ্যাধিক্যের উপর লড়াই করে না। আমাদের এটা তোমাদের অ্যাটম বম থাকতে পারে, বাহাদুরি করবো না। আমাদের সবচেয়ে বড় অ্যাটম বম হলো আল্লাহু আকবার। বলেন, মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছো না নাই যুবক? ইনশাআল্লাহ। দিল্লির আধিপত্যবাদকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না? ইনশাআল্লাহ। আর দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার 1 নম্বর অস্ত্রের নাম ইসলাম। বলেন, দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার 1 নম্বর অস্ত্রের নাম ইসলাম। দিল্লির আধিপত্যবাদ মোকাবেলার 1 নম্বর অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার এতদিন আমরা ওয়াজ মাহফিলে দিয়েছি, খানকায় দিয়েছি, মিছিলে দিয়েছি। সময় আসছে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। বাংলাদেশের জাতীয় সংসদে আগামীতে কারো বাপের স্লোগান হবে না, কারো নেতার স্লোগান হবে না, কারো নেত্রীর স্লোগান হবে না। আগামী সংসদের জাতীয় স্লোগান হবে আল্লাহু আকবার। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন না সবাই, প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এবার আবার মূল আলোচনায় আসেন। তাহলে বিচার কেমনে হবে, এটা ইসলামে আছে না নাই? বলেন না, বলেন না, বিচার কেমনে হবে, ইসলামে আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে, ইসলামে আছে না নাই? সমাজ কেমনে চলবে, ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে চলবে, ইসলামে আছে না নাই? বাসটা দে আমাদের এই জায়গায়। কেমনে বাস দে? আপনাদেরকে শিখাবে, ইসলাম থাকবে বিয়েতে, ইসলাম থাকবে তালাকে। মনোযোগ, ইসলাম থাকবে বিয়েতে, ইসলাম থাকবে তালাকে, ইসলাম থাকবে ত্যায্য সম্পত্তি বন্টনে, ইসলাম থাকবে ওয়াকফে। তাহলে আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা বিয়েতে ইসলাম, তালাকে ইসলাম, ত্যায্য সম্পত্তি বন্টনে ইসলাম, ওয়াকফে ইসলাম, রাষ্ট্রে মনোযোগ। হ্যাঁ, হেদায়েতুল আজাদি সাহেব, মাশাআল্লাহ, এত বড় আল্লাহর ওলি আসছে, তাহলে আমি কি আর ওয়াজ করতে পারি? আমার পীর ও মুর্শিদ, আমার শায়েখ, আবার আমার বড় ভাই, আমার বন্ধু, সবই বলতে পারে। ওনারা আজকাল ওয়াজ করতে দিব না ইনশাআল্লাহ। চলবে রেজাল্ট করুন আপনাদের ওয়াজ ইনশাআল্লাহ। বলেন আপনারা ইনশাআল্লাহ আন্দাজ দিতে ফলাইয়া করলেন, বেচারা এসে ওয়াজ করবো না ইনশাআল্লাহ। শেষ করে ফেলতেছি, শুনেন। আপনি যখনই বলবেন আচ্ছা বিয়েতে ইসলাম, তালাকে ইসলাম, ওয়াকফে ইসলাম, ত্যায্য সম্পত্তি বন্টনে ইসলাম, রাষ্ট্রে, খবরদার, এখানে ইসলাম না, এখানে হযরত মাওলানা আব্রাহাম লিঙ্কন, এখানে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। বলবেন অর্থনীতি, বলবে খবরদার, এখানে ইসলামী অর্থনীতি আনা যাবে না, এখানে আমাদের পুঁজিবাদ আছে।
বলবেন বিচার ব্যবস্থা, বলবেন না খবরদার এখানে ইসলাম আনা যাবে না, এখানে ব্রিটিশ। বলবেন শিক্ষা ব্যবস্থা, বলবেন না এখানে ইসলাম আনা যাবে না, এখানে আমাদের ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা। এই 54 বছর থেকে বাসটা আমাদেরকে এই দিকে দিছে, বলে মুসলিম পারিবারিক আইনে ইসলাম, রাষ্ট্রে ইসলাম নাই, পুঁজিবাদে ইসলাম নাই, এরপরে শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই। বাংলাদেশে দেখবেন খালি মদিনার ইসলাম, মদিনার ইসলাম, মদিনার ইসলাম। আমরা ক্ষমতায় গেলে মদিনার ইসলাম, মদিনার ইসলামে রাষ্ট্র পরিচালনা করব। আরে বেটা, মদিনার ইসলামে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নাই, মদিনার ইসলামে ধর্মনিরপেক্ষতা নাই, মদিনার ইসলামে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা নাই, মদিনার ইসলামে চাঁদাবাজি নাই, মদিনার ইসলামে খুন নাই, মদিনার ইসলামে ধর্ষণ নাই, মদিনার ইসলামে দুর্নীতি নাই, মদিনার ইসলামে টাকা পাচার নাই। যারা একদিকে বলবে মদিনার ইসলাম, আর একদিকে আব্রাহাম লিঙ্কনের আদর্শ প্রতিষ্ঠা করতে চাইবে, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চাইবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, এরা মদিনার ইসলাম না শয়তানের ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং প্রকৃত মদিনার ইসলাম তাই যেখানে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত সবকিছু আল্লাহর কোরআনের বিধানে পরিচালিত হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর কোরআনের বিধান বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রতিষ্ঠা হোক। তরুণরা একমত আছেন না ইনশাআল্লাহ? জেনজি একমত আছেন না ইনশাআল্লাহ? আপনারা গণতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, সব বাংলাদেশে পেয়ে একটা মন্ত্র বাকি আছে, এটার নাম ইসলাম। বলেন একটা মন্ত্র বাকি আছে, এটার নাম, এই যুবকরা জুড়ে বলেন, একটা মন্ত্র বাকি আছে, এটার নাম ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলে বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম অগ্রদূত মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় আসবেন। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অন্যতম মহাপুরুষ আল্লামা মাহমুদুল হক সাহেব আসবেন। তারা যেই ডিরেকশন আপনাকে দিবেন, তারা যেই পথ আপনাদেরকে দেখাবেন, প্রস্তুত আছেন তো তারুণ্য ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো তারুণ্য ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে, একদম দিল্লির দালালদের গায়ে যাতে চুলকানি শুরু হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাআল্লাহ।